অলরেডি কার্বক্সিলিক যৌগ তৈরি করেছে COOH কি থেকে করা যায়? অ্যালডিহাইড থেকে করা যায়। তাহলে সর্বপ্রথমে একটা পরিচিত অ্যালডিহাইড লেখো সবাই CH3 কি দিব বলো K2Cr2 K2Cr2 গাঢ় H2S গাঢ় H2S প্রোডাক্ট লিখে ফেলো। অনন্যা বলো তো কি হবে? CH3COOH বলো বলো CH3 এটা কোনো ফ্যাক্টর না, এখানে কি আছে ডাজ নট ম্যাটার। CH3COOH। এবার যদি আমি কিটোন নেই, পড়েছি আমরা এগুলো অ্যালডিহাইডের জারণ কিটোনের জারণ। এবার এটাও অনন্যাই করলে সেম রিয়েজেন্ট ফার্স্ট লাগো তো। হ্যাঁ বলো তো কোনটা কি হবে? লজিক বলো অনন্যা। হ্যাঁ রিয়েজেন্ট জারণ তো কই দিয়েছি K2Cr2 গাঢ় সালফার, কিন্তু কিটোনের জারণের লজিক কি এটা মনে আছে কিনা? যেদিকে কমিশন বলে না অনন্যা না তোর নাম অনন্যা মনে নেই অর্ডার বল। তারপর আমি বলবো কিটোনের জারণের লজিক বল। বল তাড়াতাড়ি বল। আবার বলো। ওইখানে ও হবে মানে সিওজি সিজিং থেকে সি কম মানে যে কার্বন হবে বাকি গুড হয়নি। সেটা বলো। গুড হয় যেটা হচ্ছে CO এর পরে যদি কম কার্বন আছে সেটা হ্যাঁ ব্লক করে আমরা প্রোডাক্টটাই বলে দিই CH3 COOH দুই অণু হবে। হ্যাঁ দুই অণু CH3COOH তাহলে কি বলতে পারলি না কেন? কার্বনিল গ্রুপে কার্বনিল গ্রুপে দুপাশে কার্বন আছে, তুই যেটা বলছিস সেটা হচ্ছে প্যারাসিটিক অ্যাসিড। প্যারাসিটিক অ্যাসিড দিলে সেটা হয় CO গ্রুপের যে পাশে কার্বন বেশি সেখানে O আসে CH3CO3H। আমি এদিকে বলিনি, এবার এদিকে বললো ভুল, এটা হয়ই না। হবে কি CO গ্রুপের যে পাশে কার্বন কম CO কে সেদিকে ব্লক করব। স্যার সৃজিতা তো এটাই বললো। কি বলছো বলো তো? ও তো এটাই বললো আর আমি ওইটাই বলতে চাইছিলাম। প্রোডাক্ট ঠিকই বলছো। না সেটাই ঠিক বলছিল। এটাও ঠিকই বলছি। কাটু পিটাম যে একটু কাটুটা সরাও না সরাও। CO এখানে CH3 তাহলে CO গ্রুপের যে পাশে কার্বন কম সেই দুটো কার্বন কটা কার্বন হলো তাহলে দুটো কার্বন যুক্ত অ্যাসিডের সংকেত লাগবে CH3COOH। এখানে অবশিষ্ট কার্বন কটা হলো? দুইটা। এগেইন দুটো কার্বন যুক্ত অ্যাসিডের CH3COOH। এবার দেখি একই রকম ভাবে, তাহলে বুঝতে পারছো সবাই? কোনো ডাউট নেই। এবার দেখি এই ধরনের যৌগ ক্ষেত্রে ধরো ক্লোরোফর্ম CHCl3 এটা কিন্তু একটা ক্লোরোফর্মের সঙ্গে। হ্যাঁ এবার এখানে যদি আমরা জলীয় KOH দেই, জানো তো KOH জলীয় থাকলে আগের কার্বনে হ্যালোজেন থাকলে হ্যালোজেনের জায়গায় অ্যাসোসিয়েশন হলেও তাই হয়। তাহলে এবার এই কার্বনে একটা H আছে, তিনটা Cl আছে, তিনটা Cl এর জায়গায় কি হবে? তিনটা OH আসবে। একটা কার্বনে স্যার দুটোই থাকে না, তিনটা জল বেরিয়ে যাবে। তাহলে দুটো থেকে কি হবে? জল বেরিয়ে যাবে। যে কোনো দুটো থেকে জল বেরিয়ে যাবে। বেরিয়ে গেল। আর এখানে কি হয়ে যাবে? ডাবল বন্ড হয়ে যাবে। HC ডাবল বন্ড OH। তাহলে হবে HC ডাবল বন্ড OH। এই জায়গাটা আমরা ক্লিয়ার করব। এই জায়গাটা স্যার কেমন ভাবে হলো ডাবল বন্ডটা একটু ক্লিয়ার করে দেই। H সিঙ্গেল বন্ড C, এখানে একটা OH, এখানে লিখলাম O, এখানে লিখলাম H, এখানে লিখলাম OH। চলো এখানকার OH আর এখানকার H ব্লক হলো। এবার বোঝা গেল ক্লিয়ার? এই বন্ডটা মুছে দিলাম, তাহলে প্রত্যেকের একটা করে হাত ফ্রি আছে তো। এবার হাত দুটো গুটিয়ে নাও, ডাবল বন্ড। তাহলে এখানে একটা ডাবল বন্ড। আচ্ছা এটা ইজি হলো। তার মানে একমাত্র এটা থেকেই করা যায় কিন্তু। হ্যাঁ জুড়ে কি হয়েছে। তাহলে এবার আরেকটা বিক্রিয়া করি। গ্রিগনার বিকরণ CH3 খুব পরিচিত Br এর সঙ্গে দিব CO2। অ্যাকচুয়ালি এটা আমি আগে লিখব, এটা পরে লিখব। CO2 কে এইভাবে লিখতে হবে CH3 Lg Br I বা Br লিখলাম। এখানে হাইড্রোলাইসিস দিয়ে দিলাম। স্যার Br দিছো Br দিবা। আচ্ছা ঠিক আছে Br দিলাম। হাইড্রোলাইসিস দুইটার মাধ্যমে প্রোডাক্ট লাগা দিলাম। স্যার গ্রিগনার বিকরণ মানে আপনি জানেন
যে কার্বনের সঙ্গে ম্যাগনেসিয়াম যুক্ত সেটা আগে শিফট হয়, এখানে কোনো দরকার নেই, তবু এখানে একটু দাগ দিয়ে দিলাম, শিফট হলো। এবার এইখানে যতক্ষণ ধ্রুবীয়তার সৃষ্টি না হবে ততক্ষণ কোনো রিঅ্যাকশন হবে, মানে বন্ড ব্রেকিং করতে হবে। বন্ডটা কার দিকে ব্রেক হবে? ওয়ের দিকে, CO বন্ড কার দিকে শিফট হবে? অক্সিজেনের দিকে। তাহলে অক্সিজেন যদি বন্ড তুলে নেয়, অক্সিজেন কি হলো? আমরা একটা ডায়লগ দিতাম, কার্বন গোস টু কার্বন। এই যে CH3 মাইনাস এই কার্বন দিয়ে অ্যাড হবে। তাহলে এবার দেখে C সিঙ্গেল বন্ড ওয়ের সঙ্গে কি লিখব? MgBr। দেখো তো ঠিক লিখছি নাকি? বড় হবে না, বন্ড হবে না, বন্ডটা হবে না। হবে না। তাহলে OMgBr ডাবল বন্ড। ও এবার যদি হাইড্রোলিসিস তো দেওয়াই আছে তাই না? ওখানে OH আসবে। OMgBr will be replaced by OH। OH তাহলে ফাইনাল প্রোডাক্ট এবার লিখে দিচ্ছি OH C ডাবল বন্ড O CH3। বুঝে লাগলো? ক্লিয়ার হলো? তাহলে এগুলো হচ্ছে প্রিপারেশন, এগুলো জানি আর ভুল না হয়, আরো করা যায় প্রিপারেশন। আর হচ্ছে কি কি থেকে করা যায়? স্যার বেনজিন বলের সাথে যদি একটা কার্বনিল গ্রুপ থাকে আরেকটা হচ্ছে যে CH3CO থাকে, এটা কোথা থেকে ওটা উঠবে? বেজিং বলের উপরে কার্বনিল আর আরেকটা CO, দেন এখানে হোয়াট ইজ CH2CH3। না না ওটা না, আরেকটা জায়গায় বন্ড নেই, ওটা হচ্ছে CH2 আর মানে CH2CO মানে আবার আরেকটা আরেকটা জায়গায়, মানে আরেকটা আরেকটা জায়গা অথবা প্যারা অর্থ ব্যাটারি কি থাকবে? মানে কার্বনিল গ্রুপ মানে CO মানে CH2CO CH2CO এগুলো হতে পারে না, CH2CO তো হয় না বেঞ্জিনের বাটে, CH2CO এর পরে কিন্তু কিছু থাকতে হবে। মানে মানে একটা জায়গায় ছিল যে কোথা থেকে মানে সিওটা মানে মেঘনা বিকার হয়েছে। সাকে ভাষা লাগতেছে। আমি ঠিক বুঝতে পারলাম না রিঅ্যাকশনটা, ঠিক আছে পরে দেখি কি বলতে চাচ্ছিস। আচ্ছা এরপরে হচ্ছে তোমার এর মধ্যে আলোটা না হয়েছে না, তোমাকে সামনাসামনি থেকে মোবাইলে বেশি ফসা লাগতেছে ওই জন্য। আচ্ছা আরেকটা জিনিস জানি, এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। ও স্যার বুঝতে পারছি বিষয়টা, এটা বেনজিন বেনজিন বলে। ঠিক আছে দেখি পরে রিঅ্যাকশন। আচ্ছা এটা হচ্ছে কি সাইক্লোজেন হ্যাঁ বা এই যে CH3CN ট্রিপল বন্ড, এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত চ্যাপ্টারে আছে। এই সায়ানো গ্রুপের কি কি বিক্রিয়া হয়? এখানে যদি হাইড্রোজেনেশন হয় মানে বিজারণ হয়, স্টিফেন বিজারণ হয়, তাই তো? তারপরে আর্দ্র বিশ্লেষণ হয়, খুব সুন্দর আংশিক আর্দ্র বিশ্লেষণ হয়, হাইড্রোজেন পারক্সাইড দিয়ে CnH2 হয়, এটা ওই চ্যাপ্টারে বলবো। ওখানকার একটা জিনিসকে আমরা ভাগ করে নিলাম, সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। যদি এখানে আমি আর্দ্র বিশ্লেষণ করি, ধরো ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করি, ক্ষারীয়